নমস্কার। সারা রাজ্যের Sskmsk শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে কয়েকটি কথা বলতে চাই। বর্তমান সরকারের কাছে শুধুমাত্র আমরা Sskmsk শিক্ষক হিসাবে প্রতারিত বা বঞ্চিত হয়েছি তাই নয়, আমরা দেখতে পাচ্ছি সারা রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরাও প্রতারিত হয়েছে এবং চাকরিজীবীরাও প্রতারিত হয়েছে। বর্তমানে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছে, কারণ বিচার ব্যবস্থার সক্রিয় ভূমিকা থেকে। তাই রাজ্যের Sskmsk শিক্ষক শিক্ষিকাগণ অনেকে আওয়াজ তুলছেন বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের সমস্যার সমাধান করার জন্য। বিচার ব্যবস্থার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে হলে আগে অবশ্যই সংগঠিত হতে হয়। বলতে দ্বিধা নেই, আমাদের রাজ্যে Sskmsk নিয়ে লড়াই করার মতো কোনো সংগঠন নেই। সংগঠন অনেক আছে, কিন্তু তাদের সংগঠিত হওয়ার ক্ষমতা নেই। নেতারা একে অন্যের প্রতি খোঁচাখুচি করতে গিয়ে মাত্রাতিরিক্ত হওয়ার কারণে বিষিয়ে গেছে। তাই আর খোঁচাখুচি করতে পারছি না, আমরা আবার গায়ে গায়ে বসতে পারছি না। আমি গত মাসের 23 তারিখে Sskmsk সমস্ত সংগঠনের নেতাদের এক জায়গায় বসার চেষ্টা করেছিলাম। সকলের সঙ্গে ফোনে কথা বলেছিলাম। অনেকেই আসবো বলেও আসেননি, আবার যারা এসেছিলেন কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, করার পর তা বাস্তবায়িত করার জন্য আজ পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি। তাই সকলকে একত্রিত করে আগামী দিনেও যাতে আন্দোলন সংগঠিত করা যায় সে চেষ্টা করতে হবে, এবং যদি কেউ এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করে আমি তার সঙ্গে অবশ্যই সহমত আছি এবং সাথে থাকবো বলে অঙ্গীকার করছি। বর্তমানে কিছুটা হলো দায়বদ্ধ 60 অপশনকারীদের জন্য, তাই তাদের 60 থেকে 65 বছর ফিরে আসার জন্য সব রকম সাহায্য সহযোগিতা আমি চালিয়ে যাব, সেটা আমার কোনো বন্ধুদের ভালো লাগুক আর না লাগুক। বর্তমানে এ বিষয়ে একটি ভালো খবর, গত 2-1 দিন আগেই SSKদের নিয়ে বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবু এক রায় দিয়েছেন। তাতে 35 জন আবেদন করেছিলেন 60 থেকে 65 ফিরে আসার জন্য। একজনের রিটায়ারমেন্টের বয়স ছিল জুলাই, তাই তেনাকে জুলাই মাসের রিটায়ারমেন্টের যেহেতু বয়স, তেনাকে 65 বছর পর্যন্ত কাজের অধিকার উনি দিয়েছেন। বাকি যাদের বয়স 1 বছরের মধ্যে রিটায়ারমেন্টের সময় আছে তাদেরকে মিশনের উপর দায়িত্ব দিয়েছেন, তাদেরকে সময় মতো 65 বছর কাজের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। যাদের বেশি বয়স ছিল তাদেরকে ধাপে ধাপে করার কথা উনি বলেছেন। এখন তাই সারা রাজ্যের Sskmsk শিক্ষক শিক্ষিকাদের প্রতি আমার আবেদন, যারা 60 অপশন গ্রহণ করেছেন তারা অতি দ্রুত অতি সত্য এই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে 5 বছর ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। এই ব্যবস্থার মধ্যে যদি কারো কোনো সাহায্য সহযোগিতা লাগে আমি সেটা করব বলে প্রস্তুত আছি। আমার ফোন নাম্বার অনেকেই জানেন, তাই আমার সঙ্গে যোগাযোগ করলে আমি ব্যবস্থাটা করিয়ে দেব। এর মধ্যে একটা অনুরোধ করব আপনাদের কাছে, আপনারা কেউ টাকা পয়সার বিষয়ে আমাকে অনুরোধ করবেন না। আপনারা সরাসরি উকিলবাবুর সঙ্গে কথা বলবেন, যে টাকাটা লাগবে সেই টাকাটা আপনারা সেখানে দেবেন, সেখান থেকে আপনাদের সমস্যার সমাধান করবে। আর অনুরোধ করব বেশি জন একই সঙ্গে যাতে কেসটাকে করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করুন, তাতে টাকার পরিমাণটা কম লাগবে। এখন MSKদের নিয়ে আগামী সপ্তাহে হয়তো একটা কেস হবে, সেখানেও অলরেডি ফাইল রেডি করা আছে। কারণ MSKটা এজলাস যেহেতু আলাদা, তাই আলাদাভাবেই করতে হচ্ছে। MSKও যাতে 65 বছর পর্যন্ত ফিরে পায় সেই ব্যবস্থা হলে, সেই রায়টা বেরোলে আমরা বলতে পারবো, এবং আশা করছি সে রায় বেরোবে এবং একই ধরনের রায় আমরা পাবো। তাই যারা MSKর মাস্টারমশাই আছেন বা দিদিমণি আছেন তেনারাও উদ্যোগ গ্রহণ করুন দ্রুততার সঙ্গে, যাতে 65 বছর পর্যন্ত কাজের অধিকার ফিরে পান। তাতে আপনাকে একবার কোর্টের দরজায় কড়া নাড়তেই হবে। যদি রাজ্যের Sskmsk শিক্ষক শিক্ষিকাদের এই বিষয়ে সমস্যা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সাহায্য করার জন্য প্রস্তুত আছি। নমস্কার, ধন্যবাদ স্যার।